যে কারবালায় শহীদ হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এবং এটা নিয়ে অনেক অনুষ্ঠান করা হয়, অনেক আমল প্রচলিত আছে, অনেক বিদআত প্রচলিত আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যা কিছু করা হয় শরীয়তের কোনো প্রমাণ নাই। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 50 বছর আগে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। তিনি যখন শাহাদত বরণ করেন তারও 50 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের সাথে সাথে জিবরিল আমিনও বিদায় নিয়েছেন। জিবরিল আমিন আর কখনো পৃথিবীতে ওহী নিয়ে আসবেন না। সুতরাং অনেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে এই অনেক সময় সিয়াম পালন করে থাকে, যেটা সম্পূর্ণ বাতিল। তবে এই সিয়াম হচ্ছে সুন্নাত, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন মুক্তি পেয়েছিলেন, বনি ইসরাঈলরা মুক্তি পেয়েছিল ফেরাউনের কবল থেকে, সেই শুকরিয়া স্বরূপ ইহুদিরা সিয়াম পালন করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন সিয়াম পালন করো এই দিনে? তখন বলল যে সাইয়েদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন নীল নদ পাড়ি দিয়ে এসেছিলেন, ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছিলেন, এই শুকরিয়া স্বরূপ আমরা এই দিনের সিয়াম পালন করে থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে দেখো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আরো নিকটবর্তী, তিনি আমার ভাই, সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া স্বরূপ আমরা আরো বেশি সিয়াম আদায় করব। সুতরাং আগামী বছর থেকে আমরা দুটা সিয়াম পালন করব, 9ই মুহররম 10ই মুহররম, অথবা 10ই মুহররম 11ই মুহররম, অর্থাৎ আগামী শনিবার অথবা রবিবার অথবা সোমবার। কথা বুঝতে পারছেন? আজকে কেউ যদি সিয়াম পালন করতে চান তাহলে আজকে রাত্রে সেহেরি খাবেন এবং কালকে সিয়াম পালন করবেন, তারপরের দিন সিয়াম পালন করবেন। আবার কেউ যদি মনে করেন যে না, আমি শনিবারে সেহেরি খাবো, রবি সোম 2 দিন সিয়াম পালন করব, তো সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। অর্থাৎ আগে এবং পরে মুহররমের 10 তারিখ হয় 9, 10, 10, 11 আগে এবং পরে করা যাবে। তবে আমি যেটা পছন্দ করি সেটা হলো 10 এবং 11, কারণ হচ্ছে সোমবারের দিন আলহামদুলিল্লাহ আবার সাপ্তাহিক সিয়াম পড়ে গেছে, তো একই সাথে যদি 2টা সওয়াব হয় তাহলে অসুবিধাটা কি? তো যাই হোক, বলছিলাম যে এই যে মুহররম, এই যে আমাদের দেশে এই বিভিন্ন তাজিয়া পূজা হুসাইনকে কেন্দ্র করে বিভিন্ন কাজগুলা হয়ে থাকে, এটা কবে থেকে শুরু হয়েছে? আব্বাসীয় খলিফা মুতি বিন মুক্তাদিরের সময় 334 থেকে 363 হিজরি, তিনার জন্ম হয়েছিল 334 হিজরিতে, 363 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তার কট্টর শিয়া আমির আহমেদ বিন বুইয়া দাইলামি ওরফে মুইজুদ্দৌলা 352 হিজরিতে এই 10ই মুহররম কারবালার ইতিহাসকে স্মরণ করে তারা এই দিবসটাকে পালন করে এবং এই দিবসে বিভিন্ন বিদআত তারা পালন করে থাকে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পর কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। কারবালার ঘটনা সংঘটিত হওয়ার বহু বছর, 100, 150, 200 বছর পরে এটার অনুষ্ঠান বা কারবালাকে কেন্দ্র করে বিভিন্ন শিয়ারা যেগুলো প্রচলন করেছে, সেজন্য ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 4টি মাস খুব প্রিয়। 12টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, তবে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে 4টি মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট সম্মানে ভূষিত করেছেন। সেটা হচ্ছে মুহররম, রজব, জুলকাদা, জুলহিজ্জা, আমরা যেটাকে বলি জিলহজ মাস, অর্থাৎ যে মাসে আমরা হজ পালন করে থাকি, সেখানে কিছু আমল আছে। জুলকাদা তার আগের মাস, জুলহিজ্জা এবং মুহররম, রজব, এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট সম্মানে ভূষিত করেছেন। আর এই 4টি মাসে কোন রকম ঝগড়া, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং মুসলমানরা তো এই 4 মাসে কোনো গন্ডগোল করবেই না, এমনকি তৎকালীন মুশরিকরাও এই 4টি মাস সম্মানিত হুরুম মাসে সম্মান দিত। তারা এই 4 মাসে মারামারি, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ করত না।
মুশরিকরাও, মক্কার মুশরিকরা এই 4টা মাসকে খুব সম্মান দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এই 4টি মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত। এই 4টি মাসে তোমরা কখনোই কি করবে না? ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি তোমরা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। মুসলমানদের জন্য এটা অবশ্যই মানা ফরজ। এমনকি তৎকালীন মুশরিকরা পর্যন্ত এই 4টা মাসকে সম্মান দিত। সুতরাং আমাদেরকেও এই 4টি মাসকে সম্মান দেওয়া দরকার। সেই হিসাবে মুহররম মাস আমাদের সম্মানিত মাস। আর আশুরায়ে মুহররম 10 তারিখ, এই দিন বিশেষ কথা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, সেদিক থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া ইসলামী শরীয়তে 10ই মুহররমকে কেন্দ্র করে যা কিছু ঘটনা, যা কিছু আমল পরিলক্ষিত হয়, যা কিছু আমল সমাজে প্রচলিত আছে, তার সপক্ষে কোনো ভুয়া দলিল নাই। এখন ইতিহাস হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করেছে কে? আমরা জানি ইয়াজিদ হত্যা করেছে। এখন সরাসরি ইয়াজিদ হত্যা না করলেও যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, হত্যা যেই করুক না কেন তার উপরই দোষটা বর্তায়। আমরা ইতিহাসে জানি যে ইয়াজিদ হচ্ছে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। আর ইয়াজিদ ছিল হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই শিয়ারা এই দুইজনকে মালউন, অভিশপ্ত বলে। নাউজুবিল্লাহ, মালউন, অভিশপ্ত বলে। অথচ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাথে কোনো কিছুই নাই, তারপরেও তাকে মালউন, অভিশপ্ত বলে। অথচ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সম্মানিত সাহাবী, কাতেবে ওহী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হলে তিনি সে ওহী লিখতেন। এত বড় একজন সাহাবী, তাকে তারা বলতেছে মালউন, অভিশপ্ত। নাউজুবিল্লাহ। তার সন্তান ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যে অন্যায় করেছে, সে অন্যায়ের পক্ষেও আমরা বিপক্ষে, পক্ষে কোনোটাই নই। কারণ রাজনৈতিক কোন রাষ্ট্র চালাতে গেলে অনেক কিছুই ঘটনা ঘটে থাকে। এজন্য আমরা ইয়াজিদকে ভালোও বলবো না, খারাপও বলবো না। আমরা তাই আকীদা গ্রহণ করব যা সালাফরা আকীদা গ্রহণ করেছিল। এখন ঘটনা হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালের এই মর্মান্তিক ঘটনায় মর্মান্তিকভাবে তিনি মৃত্যুবরণ করলেন, শাহাদত বরণ করলেন, ঘটনাটা আসলে কি ছিল? ইয়াজিদ যখন খলিফা হলেন, তার পিতা কিন্তু জলিলুল কদর সব সাহাবীদের সঙ্গে মিটিং করে সবার পরামর্শ নিয়ে বললেন যে কি করা যায়, এখন এই টালমাটাল অবস্থায় কাকে দায়িত্ব দেওয়া যায়। তখন তৎকালীন সাহাবীরা, জলিলুল কদর সাহাবীরা ইয়াজিদের পক্ষেই রায় দিয়েছিল। পরে ইয়াজিদ ক্ষমতায় বসে যায়, কিন্তু কুফাবাসী, ইরাকবাসীরা ইয়াজিদকে মানতে রাজি নয়। তো কুফাবাসী, ইরাকবাসীরা ইয়াজিদকে মানবে না, তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রের উপর পত্র পাঠানো শুরু করে দিল। হে হুসাইন, আমরা ইয়াজিদকে মানি না, আপনি যদি আসেন আপনার হাতে বায়াত করে আমরা আপনাকে আমির হিসাবে চাই, আপনাকে খলিফা হিসাবে আমরা চাই। এভাবে একের পর এক পত্র পত্রিকা লিখতেই থাকলো, পত্র লিখতেই থাকলো। শেষমেশ সাইয়েদানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। তখন সাহাবীরা, সেই সময় যারা সাহাবী ছিল তারা বললেন, হে হুসাইন, আপনি জানেন না ইরাকবাসী হচ্ছে বেঈমান, প্রতারকের জাত। কুফাবাসী বেঈমান, প্রতারক। ওরা আপনার সঙ্গে প্রতারণা করবে, আপনার সাথে বেঈমানি করবে, সুতরাং আপনি যায়েন না। কিন্তু তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন, হে হুসাইন, তো আপনি যদি সেখানে যান তাহলে দেখবেন এই কুফাবাসীদেরকে যদি ইয়াজিদ একটা বাহিনী প্রেরণ করে একটু ভয় দেখায়, তাইলে দেখবেন সব আপনার পিছন থেকে চলে গেছে। যেমন আমাদের বাংলাদেশে জিহাদ 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 চাই, জিহাদ শুরু হইলে আমরা নাই, এরকম আছে না নাই? হাজার হাজার মানুষের মধ্যে যদি একটা পিস্তলের গুলি ফোটে, তো দেখবেন রাজনীতিবিদরা সব পলায়ন করেছে পিছন ফিরে। তবে জুলাই বিপ্লবটা অন্যরকম, তারা নিজের বুক সামনে পেতে দিয়েছে। তারা নিজের বুক সামনে পেতে দিয়েছে। আবু সাইদ বুক পেতে দিয়ে তিনি
এই দুনিয়া থেকে চলে গেছে। এই জুলাই বিপ্লবের যারা করেছে তাদের সঙ্গে এটা যায় না অবশ্য। তারা এই বাংলাদেশের জন্য যতটুকু করেছে আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আজকে তাদেরও বিরুদ্ধে লেগে গেছে কিছু লোকজন, অর্থাৎ রাজনীতি যারা খেতে পারতেছে না এখন, তাদের এখন মাথা ব্যথার কারণ এদের জন্য আমরা খাইতে পারতেছি না, সব নাকি ওরাই খেয়ে নিচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যাই হোক, বলছিলাম তিনি বললেন যে না, কুফাবাসীরা আমাকে ডাকছে, আমি যেয়ে দেখি কি অবস্থা। আর আমার যদি মৃত্যু থাকে তো হবে, আমার মৃত্যু যদি নির্ধারণ থাকে তো হয়ে যাবে, আমি কি এটা ঠেকাইতে পারবো নাকি? তখন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন আর বললেন, আজকে আমি আপনাকে মৃত্যুই ঘোষণা করে দিলাম, কারণ আপনি আর বেঁচে ফিরবেন বলে আমাদের মনে হয় না। তিনি তার পরিবার সহ চলে গেলেন সেই কুফাতে, ইরাকে চলে গেলেন কুফাতে। সেই কারবালার প্রান্তরে যে যখন তিনি উপস্থিত হলেন, তার আগে ইয়াজিদ বাহিনী এমন ভাবে সামরিক অভিযান প্রেরণ করেছে, প্রত্যেকটা লোক বাড়ির মধ্যে যে একেবারে মানে খিল দিছে, অর্থাৎ দরজা লাগাইছে, জানলা লাগাইছে, আর কেউ বের হয় নাই। কথা বুঝছেন? মায়ের চোটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনা প্রধান ছিলেন, তিনি যখন শুরু করে দিলেন মার, তখন জনগণের একটাও রাস্তায় ছিল না, সব যার যার ঘরে পালায়ন করলো। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা পড়ে গেলেন তার পরিবার নিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন পরিস্থিতি বেগতিক, এখন আমার পক্ষে আর কেউ নাই, সুতরাং কি করা যায়? তো তিনি তখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে দেখো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই, ইরাকবাসীরা আমাকে নিমন্ত্রণ করেছিল, কুফাবাসীরা নিমন্ত্রণ করেছিল, সেই জন্য আমি এসেছি। আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব দেই, যে কোনো একটা প্রস্তাব মেনে নিয়ে তোমরা একটা ফয়সালা করো। 1 নাম্বার প্রস্তাব, ইখতারা মিন্নি ইহদা সালাসা, আমি 3টা প্রস্তাব দিলাম। ইমাল হিকা বিসুগুর মিনাস সুগুর, এই যেখানে আমি এসেছি এখান থেকে নিয়ে আমাদের যে সীমান্ত আছে, সীমান্তর যে কোনো এক জায়গায় আমাকে ছেড়ে দেন, আমি আমার মতো চলে যাই। ওয়া ইম্মান ইরজি ইলাল মাদিনাতে, অথবা আমাকে মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ওয়া আম্মা আন আদিয়া ইয়াদিহি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, অথবা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে আমাকে নিয়ে যাওয়া হোক, আমি তার হাতে বায়াত গ্রহণ করব। কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব দেওয়া হলো। 1, সীমান্তের যে কোনো একটা জায়গায় আমাকে বসবাস করার অনুমতি দেওয়া হোক, অথবা 2, আমাকে মদিনায় ফেরত যাওয়ার অনুমতি দেওয়া হোক, অথবা 3, ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে আমাকে নিয়ে যাওয়া হোক, আমি তার হাতে বায়াত গ্রহণ করব। কিন্তু এই নিষ্ঠুর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কোনো কথাই মানলেন না, কোনো প্রস্তাবেই সাড়া দিলেন না, সব প্রত্যাখ্যান করে তাকে হত্যা করে তার মস্তকটা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে সামনে নিয়ে গেলেন। তখন তিনি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এই ছিন্ন মস্তক দেখে প্রচুর কান্না করতে লাগলেন, আর তখন বললেন, লাআনাল্লাহু ইবনে মারজানা, ইবনে মারজানা অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। কে বলছেন? বলছেন ইয়াজিদ। ইয়াজিদ কি বলছেন? যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। অর্থাৎ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন সেই সেনাবাহিনীর প্রধান, তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে তাকে হত্যা করে নিয়ে আসা হয়েছে। নাউজুবিল্লাহ। তিনি তখন কান্না করতে লাগলেন আর বললেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। আমা ওয়াল্লাহি লাউ কানা বাইনাহু বাইনাল হুসাইন রহিমা, আজকে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকতো, লামা কাতালুহু, তাহলে সে তাকে হত্যা করতে পারতো না। ওয়াকালা কুনতু আরদি মিন তুআতি আহলিল ইরাক বিদুনি কতলি হুসাইন, আজকে ইরাকবাসী আমার বিরোধিতা করছে, আমার বায়াত গ্রহণ করছে না, আমার আনুগত্য মেনে নিচ্ছে না। আমি হুসাইনের মৃত্যু ছাড়াও, হুসাইনের শাহাদত ছাড়াও আমি তাদের অবশ্যই বায়াত নিতে পারতাম, তাদের আনুগত্য অঙ্গীকার গ্রহণ করাইতে পারতাম। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। আজকে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করলেন। অবশ্যই এটা মর্মান্তিক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
কিন্তু এই সাথে এখন এই দিবসটাকে কেন্দ্র করে 10ই মুহররমে ঘটনাটা ঘটেছিল। কারবালার রক্তাক্ত ইতিহাস, এই কারবালার রক্তাক্ত ইতিহাস ঘটেছিল 10ই মুহররমে ঘটেছিল বলে মানুষ ঘটা করে এই দিনটাকে পালন করে এবং এই দিন শোক দিবস পালন করে। অথচ ইতিপূর্বে সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, আব্দুর রহমান ইবনে মুলজিম চরমপন্থী একজন, তাকে হত্যা করেছিল কি করে নাই? কথা বলেন, হত্যা করেছিল কি করে নাই? করেছে। এরপর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের কর্তৃক হত্যা হয়েছে। তার আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়েছে, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হয়েছে, এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। কই শিয়ারা, তোমরা তো কারো মৃত্যু দিবস পালন করো না, শোক দিবস তো তোমরা কারো জন্য পালন করো না। এই জন্য আমাদের দেশে একটা কথা বলে থাকে, চাচার কবর কোথায়, চাচি কাঁদে কোথায়। অর্থাৎ শোক পালন করার কথা ছিল কার জন্যে, আর শোক পালন করছে কার জন্যে? কারণ একটাই, তারা 12 ইমামে বিশ্বাস করে, ইসনা আশারিয়া 12 ইমামে বিশ্বাস করে। ওরা মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকেই 12তম ইমাম আমাদের আসবেন এবং তিনি এসে আমাদের নেতৃত্বর হাল ধরবেন এবং তিনি এসে যত প্রতিশোধ শিয়াদের উপর যা করা হয়েছিল, শিয়াদের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়া হবে। যে অন্যায় করা হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে। কি অন্যায় করা হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খলিফা হওয়ার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তাকে তখন খলিফা দেওয়া হয় নাই। এটা অন্যায় করেছে শিয়াদের যুক্তি। এই জন্য শিয়ারা কারো নাম যদি আবু বকর থাকে তাকে হত্যা করে, কারো নাম যদি উমর থাকে তাকে হত্যা করে। তার দেশে আবু বকর উমর নামে কাউরে পাবেন না। ইরানে যান, ইরান শিয়া অধ্যুষিত একটি রাষ্ট্র, সেখানে গেলে আবু বকর নামে, উমর নামে কাউকে পাবেন না, ওসমান নামে কাউকে পাবেন না, কারণ তাদেরকে হত্যা করা হয়। এবং মুসলমানদেরকে যে পরিমাণ অত্যাচার অনাচার করেছে এই শিয়া গোষ্ঠী, এত অত্যাচার অনাচার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কখনো করে নাই। আমরা ইরানকে বলি ইসলামী বিপ্লব। আমাদের দেশে এক শ্রেণীর দিন কায়েমের জন্য তারা চেষ্টা করতেছে। এই বাংলাদেশে তারা ইরানের ভক্ত এবং ইরানকেই তারা ইসলামী বিপ্লবের রূপকার মনে করে থাকে। অথচ এই ইরান সুন্নিদের মেরে সব শেষ করে দিয়েছে। ওদের দেশে ইহুদিদের প্যাগোডালয়, ইহুদিদের আপনার উপাসনালয় রয়েছে, খ্রিস্টানদের উপাসনালয় রয়েছে, বিভিন্ন ধর্মের উপাসনালয় রয়েছে, কিন্তু কোন সুন্নি মুসলমানের মসজিদ সেখানে নাই। তারা মনে করে 12তম ইমাম যখন আসবেন তখন ওমরের লাশ তোলা হবে, আবু বকরের লাশ তোলা হবে, আয়েশার লাশ তোলা হবে। ওমরের লাশ তুলে, আবু বকরের লাশ তুলে জনসম্মুখে শাস্তি দেওয়া হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠায়া 100টা ব্যত্রাঘাত করা হবে। কারণ তারা মনে করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জিনা করছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সেই হদ পালন করা হবে, যেটা করা হয় নাই সেটা করা হবে। তাকে 100টা ব্যত্রাঘাত করা হবে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তারা আরো খারাপ কথা এই জন্য বলে থাকে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, তিনি মসজিদে নববীতে ইমামতি করার জন্য যাবেন, এই মুহূর্তে পড়ে গেলেন। বারবার তার উপর পানি ঢালা হচ্ছে, অতিরিক্ত জ্বর। আমাদের জ্বর হচ্ছে সর্বোচ্চ গেলে 104 ডিগ্রি ফারেনহাইট, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর হতো 208 ডিগ্রি ফারেনহাইট, ডাবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা যে জ্বরে ভোগো আমি তার ডাবল ভুগি। 208 ডিগ্রি ফারেনহাইট জ্বরে তিনি ভুগতেছেন, বারবার চেষ্টা করতেছেন মসজিদে যাওয়ার জন্য, কিন্তু বেহুশ হয়ে যাচ্ছেন। আবার জ্ঞান ফেরার পরে আবার বলতেছেন, এ আয়েশা, সাহাবীরা কি নামাজ পড়ে নিয়েছে, সালাত কি তারা পড়ে নিয়েছে? তখন বলতেছেন আপনার জন্য অপেক্ষা করছে। তিনি আবার গায়ে পানি ঢাললেন জ্বর কমানোর জন্য, আবার অজ্ঞান হয়ে গেলেন। এভাবে বারবার তিনি মূর্ছা যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। শেষে বলতেছে যে আয়েশা, তোমার পিতাকে বলো জামাতে ইমামতি করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা হচ্ছে নরম দিলের মানুষ, এই লোকটাকে দিয়ে আপনি ইমামতি করায়েন না, অন্য কারো বলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, বললেন যে দেখো বেশি বুঝো না, আমি তোমাকে যা বললাম তুমি তাই করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাতে ইমামতি করলেন, মানে হচ্ছে গিয়ে তিনি হচ্ছেন পরবর্তী খলিফা হবেন, একটা ইশারা পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম খলিফা হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এটা হাদিস আমরা জানি, কিন্তু শিয়ারা বলতেছে যে না, আয়েশার চক্রান্তে এই কাজটা করা হয়েছে এবং আবু বকরকে ইমামতি দেওয়া হয়েছে যাতে আবু বকর পরবর্তী খলিফা হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি চক্রান্ত করেছিল, নাউজুবিল্লাহ। এই জন্য তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা ছাগল বাঁধে, একটা ছাগল বকরি বেঁধে রাখে, আর সেই বকরিকে তারা নৃশংসভাবে পিটাতে থাকে আর উল্লাসে পেটে পড়ে আয়েশাকে মারতেছে, নাউজুবিল্লাহ। আমি শিয়াদেরকে কখনো মুসলমান মনে করি না, তারা কখনো মুসলমান হতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরা সবাই জান্নাতি। 10 জন আশরায়ে মুবাশশারার কথা বলা হয়েছে, সবাই জান্নাতি। আর জান্নাতীদের ব্যক্তিদেরকে বলা হচ্ছে উমরের প্রতি লানত বর্ষিত হোক, বলা হচ্ছে আবু বকরের প্রতি লানত বর্ষিত হোক। হ্যাঁ, এদেরকে অভিশাপ দেওয়া হচ্ছে, আবু বকরকে অভিশাপ দেওয়া হচ্ছে, উমরকে অভিশাপ দেওয়া হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে তারা উমরকে আবু বকরকে অভিশাপ দিচ্ছে, সাহাবীদেরকে গালি দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই ছাগলটা বেঁধে রেখে তারা খুব কষ্ট দিয়ে পিটায় মেরে ফেলে এবং তারা উল্লাসে ফেটে পড়ে, মনে করে যে আয়েশাকে মারতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তারা জাহান্নামে যাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট। বাবা পানিকে তারা এইভাবে মেরে কষ্ট দিয়ে হত্যা করছে, এই কারণে তাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ তোরেঙ্গে, বলতেছে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ তুলবে, উমরের লাশ তুলবে, আবু বকরের লাশ তুলবে, জনসম্মুখে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা 100 গা বেত্রাঘাত করে তারপরে ক্ষান্ত হবে, কারণ এরা ষড়যন্ত্রকারী ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন রাসূলের মৃত্যুর পরে, যে ফাদাকের যে সম্পদ এটা আমাদেরকে দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, এই সম্পদ তোমাদের কারো নয়, কারণ নবীরা মরে যায় তারা ওয়ারিশ রেখে যায় না। প্রত্যেকটা নবী মরে যায়, কোনো ওয়ারিশ রেখে যায় না, তাদের কোনো ওয়ারিশ থাকে না। তাদের সম্পদ হচ্ছে ইসলামের জন্য, সমস্ত মানুষের জন্য, এটা তোমাদেরকে দেওয়া হবে না। এক শিয়া সুন্নি এক খলিফার সামনে খুতবা দিচ্ছিলেন, দাঁড়ায় বললেন, হে খলিফা, আপনারা আমার উপর অত্যাচার করেছেন। যে কি অত্যাচার করেছি? বলতেছে অত্যাচার করেছেন ফাদাকের সম্পদ, আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সম্পদ পেত, এই সম্পদ আপনারা দেন নাই, আপনারা সুন্নিরা দেন নাই। তখন বললেন, এই যুবক তুমি ওঠো, দাঁড়াও। যুবক উঠে দাঁড়িয়ে গেল, বলল যে দেখো, প্রথম খলিফা কে ছিলেন? বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দ্বিতীয় খলিফা কে ছিলেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তৃতীয় খলিফা কে ছিলেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। চতুর্থ খলিফা কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো বলতেছে যে প্রথম খলিফা দিল না বুঝলাম, দ্বিতীয় খলিফাও তোমাদের শত্রু বুঝলাম, তৃতীয় খলিফাও দিল না বুঝলাম, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলো, খলিফা হলো, তখন তোমার সম্পত্তিটা কেন দিল না? তুমি কি বলো? তখন সে থমকে গেল আর আশ্চর্য গেল, তাই তো শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খলিফা। তাহলে এই সমস্ত অপবাদ দেয়া হয়। তখন বললেন, হে যুবক, আজকে যদি আমি খুতবার মঞ্চে না থাকতাম, এখনই তোমাকে তরবারিতে দ্বিখণ্ডিত করে ফেলতাম। এই শিয়ারা বিভিন্ন জায়গায় ঢুকে গেছে, বাংলাদেশে শিয়া মতবাদের সাথে জড়িত। আমরা কাজ করতে গেলে দেখা যায় যে একটা শক্তির কাজ করতে গেলে উঠানোর সময় বলে ইয়া আলী, বলে না? বলে কি না? ইয়া আলী বলে গাছের গুড়ি তুলতেছে, ইয়া আলী বলে বিভিন্ন শক্তির কাজ করতেছে, অথচ এটা সম্পূর্ণ শিরিক, কুফর। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা শক্তি না, শক্তি দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমরু, নিশ্চয়ই আল্লাহর আদেশ, আল্লাহর সবকিছু চলবে, কোনো মানুষের আদেশ চলবে না। তার শক্তি, তার পাওয়ারে আমরা চলাফেরা করি, কোনো মানুষের পাওয়ারে না। ইরানের খমেনি যখন যুদ্ধ শুরু করে,
তখন যুদ্ধ শুরু করেছিল হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম নিয়ে। জানেন আপনারা? আপনারা হয়তো বলতে পারেন যে গত পর্ব তো আপনি বললেন যে তারা যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে, এটা ভালো করছে। হ্যাঁ, অবশ্যই ভালো করছে। আজকে যদি কোনো খ্রিস্টান রাষ্ট্র ইহুদিদেরকে হত্যা করতো বা তাদেরকে যুদ্ধ করতো, আমরা তাকেও সাপোর্ট করতাম, কারণ এক অত্যাচারী আর এক অত্যাচারীকে মারতেছে, এটা স্বাভাবিক। কিন্তু অমুসলিমদের মধ্যে যেমন বিস্ফোরা হচ্ছে, ইহুদিরা কি অমুসলিমদের বিস্ফোরা। আজকে খ্রিস্টানদের ধর্মকে নাপাক বানানোর জন্য ইহুদিরা যথেষ্ট। আজকে আমেরিকার মতো একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য এই ইসরায়েল যথেষ্ট। কারণ ইসরায়েলের এত ব্রেন যে আমেরিকার 90% প্রশাসন, 90% যা কিছু আছে সব কিছু তাদের ইশারায় চলে। বড় বড় সব জায়গায় বসে আছে, টুইন টাওয়ার সহ যত কিছু আছে সব জায়গায়, হোয়াইট হাউস সব জায়গাতে ইহুদিরা বসে আছে বড় বড় জায়গায়। যেমন আমাদের দেশে কত জানি সচিব শুনছিলাম, কয়টা? প্রায় 300 নাকি? এতগুলা সচিব বসে আছে। সচিবগুলা তো প্রেতাত্মা ছিল, প্রেতাত্মা। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু এদের প্রেতাত্মা তো রেখে গেছে। আর আপনি মনে করছেন প্রধানমন্ত্রী, মন্ত্রী এরা দেশ চালায় না, দেশ চালায় সচিবরা। অতএব এই সচিবগুলা যতদিন পর্যন্ত সচিবালয়ে বসে থাকবে ততদিন এই বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, ততদিন বাংলাদেশ দুর্নীতি থেকে সরে যেতে পারবে না, ততদিন বাংলাদেশের কোনো উপকার হবে না, যতক্ষণ পর্যন্ত এই দুর্নীতিগ্রস্ত আমলাগুলা সরে না যাবে। সুতরাং দেশ চালাই হচ্ছে তারাই, নেতৃত্ব তারাই দেয়, মাঝখান দিয়ে এরা শুধু যা কিছু বাংলাদেশের যা কিছু পাস হয় সব ওই সচিবালয়ের মাধ্যমে পাস হয় না। সুতরাং এই শিয়ারা মুসলমানদের, সুন্নি মুসলমানদেরকে যে অত্যাচার করেছে, অনাচার করেছে, জুলুম করেছে, কোন ইহুদি খ্রিস্টানরা এ পর্যন্ত করে নাই। সুতরাং মুসলমান নামধারী তারা, মুসলমানদের প্রধানতম বিস্ফোরা হচ্ছে ইরান অর্থাৎ শিয়ারা, এবং ইহুদি খ্রিস্টানদের প্রধানতম বিস্ফোরা হচ্ছে কারা? ইহুদিরা টুইন টাওয়ার ভাঙলো, নাম দিল কি? লাদেন ভেঙেছে। আজকে থেকে 12 বছর আগে আমি একটি বক্তব্য চ্যালেঞ্জ করেছিলাম যে টুইন টাওয়ার ভেঙেছে ইহুদি, তার যথেষ্ট প্রমাণাদি নথিপত্র রয়ে গেছে। ইহুদিরা টুইন টাওয়ার ভেঙে চাপিয়ে দিল লাদেনের উপর। তারা বিভিন্ন দেশে অঘটন ঘটায় আর মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে এরপরে মুসলমানদের বিরুদ্ধে জঙ্গিবাদের তকমা দিয়ে, চরমপন্থীর তকমা দিয়ে, ইত্যাদির তকমা দিয়ে তারা তখন তাদের রাষ্ট্রকে দখল করার জন্য চেষ্টা করে। কিন্তু সময় এসেছে এখন রুখে দাঁড়াবার মুসলমানদের, ইনশাআল্লাহ। তো যাই হোক, বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলার নামে যুদ্ধ শুরু করেছে, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যুদ্ধ শুরু করতেন, বলতেন বিসমিল্লাহ আগজু বিল্লাহ আগজু বিসমিল্লাহ, বলতে আল্লাহর নামে যুদ্ধ শুরু করলাম। আর এরা শুরু করে আলীর নামে, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে আলীকে তারা খোদা মানে, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব যারা আলীকে খোদা মানে তারা মুসলমান থাকতে পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেমন সাহাবী তেমন অন্যান্যরাও সাহাবী। সুতরাং অন্যান্য সাহাবী যতটা মর্তবা সম্মান পাওয়ার অধিকার রাখে, আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক ততটুকুই রাখে, বেশি নয়। আজকে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য শোক পালন করা হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য তাদের শোক পালন করা উচিত ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য শোক পালন করা উচিত ছিল। আবু বকরের জন্য শোক পালন করা উচিত ছিল। ওমরের জন্য শোক পালন করা উচিত ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য শোক পালন করা উচিত ছিল। কত সাহাবী হত্যা হয়ে গেছে, তাদের কারো জন্য তারা শোক পালন করে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে, এই সময় এসে 10ই মুহররমকে নিয়ে বিশাল প্যান্ডেল বানায়া শোক দিবস পালন করে, আর এই বুকের উপর চাপড়াতে থাকে আর মাতম করতে থাকে, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন। বাংলাদেশের ঢাকা হুসনে দালান থেকে দেখবেন যে মিছিল বের হয়ে চলেছে, সেই মিছিলে তারা হাই হোসেন বলছে আর নিজেদেরকে বুকের মধ্যে পিটাচ্ছে, আছে না নাই? আর আলী আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিকৃতি তৈরি করে, অর্থাৎ তার কবরে তাজিয়া মিছিল বের করে, কবরের প্রতিকৃতি বানায়া সেই কবরকে নিয়ে তারা মিছিল করতে করতে আসতেছে। তাবারানী আওসাত তাবারিনে কাবারের 1620 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো, যার নিচে কোনো কবর নাই,
এমন কবর যার নিচে কোনো লাশ নাই, এমন কবর কেউ যদি জিয়ারত করতে যায়, কেউ যদি দেখতে যায়, কান্নামা আব্দাস সনম, সে যেন মূর্তি পূজা করলো। কথা মনে হয় বোঝেন নাই? ভুয়া ভুয়া কবর যার মধ্যে কোনো লাশ নাই, যেমন তাজিয়া বের করে হুসাইনের কবর বানায়া, এইটা নিয়ে তারা সামনে অগ্রসর হতে থাকে। বলেন তো এটার মধ্যে কবর হয়, এটার মধ্যে লাশ আছে? নাই। এইরকম ভুয়া কবর, অর্থাৎ শহীদ মিনার, এই শহীদ মিনারের নিচে কোনো লাশ আছে, অথচ সেখানে মৃত্যুর আত্মার মাগফিরাত কামনা করার জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি এরকম ভুয়া কবর যার নিচে লাশ নাই এমন কবর দেখতে গেল, সে মূর্তি পূজা করলো, দেখতে গেল, ভিজিটর করতে গেল। গত ঐক্যজোট সরকারের আমলে জামাত ইসলাম এবং বিএনপি ছিল, তারা কি করলো, আমরা শহীদ মিনার পূজা করি না, তো দেখতে গেছে আর কি, এমপি মন্ত্রী তো কি করব, হ্যাঁ, দেখতে গেছে, শহীদ মিনার দেখতে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দেখতে গেল সে ব্যক্তি মূর্তি পূজা করলো, আর যেই ব্যক্তি সেখানে 1 মিনিট নীরবতা পালন করলো সে মুশরিকের বাচ্চা হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? অতএব শিরকের সাথে মুসলমানদের কোন রকম কোন সহায়তা থাকতে পারে না, মুসলমানের সাথে শিরকের কোনো সংযোগ থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে তাজিয়া মিছিল বের করে, মাঝখানে 2টা দেখবেন যে ঘোড়ার ছবি দিয়ে রাখছে, আর মুখটা হচ্ছে মেয়ে মানুষের মতো, আছে না? এইটা নিয়ে তারা এই ঢাকাই করে, ঢাকায় তারা মিছিল করে। আচ্ছা, একজন অমুসলিম যদি হঠাৎ করে দেখে যে কোনো মুসলমানরা এরকম নিয়ে করতেছে, সেখানে ছবি, সুন্দর 2টা মেয়ের ছবি মুখের মধ্যে, আর ওই ঘোড়ার আকৃতি দিয়ে সেইটা তাজিয়া মিছিল করতে করতে যাচ্ছে, কোনো অমুসলিমের বাচ্চা, খ্রিস্টান বাচ্চা, কাফেরের বাচ্চা যদি সেটা দেখে, সে কাফেরের বাচ্চা কি মনে করবে, যে মুসলমান ধর্মই মনে হয় এটা, মনে করবে কিনা? মনে করবে কিনা? কারণ হিন্দুরা দুর্গা পূজা করে, করে না? সবচেয়ে বড় পূজা তাদের দুর্গা পূজা, অথচ এই দুর্গা পূজার কথা কোথাও কোনো বেদে, ত্রিপিটক কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই, তাদের ধর্মগ্রন্থে কোথাও লেখা নাই যে দুর্গা পূজা করতে হবে। দুর্গা নামে কোনো দেবী তাদের নাই। এটা পরবর্তীতে তাদের আলেম ওলামা সন্ন্যাসীরা বানায় নিছে, কারণ এই দুর্গা পূজাতে এই দুর্গা দেবীকে একটা শাড়ি পরাইতে 1 কোটি টাকার স্বর্ণের শাড়ি পরান লাগে, আরো বেশি হতে পারে। হ্যাঁ, এদিকে মানুষ না খেয়ে মরে। নকুল কুমার বিশ্বাস, আপনারা নাম শুনছেন না, একজন শিল্পী, ও বলতেছে যে আজকে নিজের মায়ের পেটে ভাত নাই, আর দুর্গা দেবীর গায়ে তোমরা সোনার কি করো, শাড়ি পেঁচাও। সেও হিন্দু, কিন্তু সেই কথাটা গানে গানে বলেছে যে আজকে নিজের মায়ের পেটে ভাত নাই, আর তোমার দুর্গা মায়ের সোনার শাড়ি চড়াও। আর সেখানে যারা পুরোহিত থাকে তাদেরকে বিভিন্ন হাদিয়া, তোফা, উপঢৌকন দিতে হয়। লক্ষ লক্ষ টাকার হাদিয়া, উপঢৌকন পাওয়ার জন্য এই সমস্ত পুরোহিতরা সেখানে বসে থাকে, ওদের কামায়ের একটা ধান্দা বানায় নিয়েছে। যেমন আমাদের দেশের, আমাদের মুসলমানদের মধ্যে শবে বরাত ধান্দা বানায় নিয়েছে। এক শবে বরাত, 1 বছরে একটা শবে বরাত আসলে 1 মাস 15 দিন হুজুরের রান্না করা লাগে না। গরুর গোস্ত, বিভিন্ন গোস্ত তো হুজুরের স্টোরেজে তো যাই, তারপরে রুটি থামাল লেগে যায়, সব হুজুরে দিয়ে আসো, প্লেট প্লেট করে হুজুরে দিয়ে আসো। হুজুরের 15-20 দিন রান্না করা লাগে না। এরপরে হুজুরে হাদিয়া দাও, ইত্যাদি দাও। মুসলমানদের মধ্যে শবে বরাত বানায়া ওরা পেট পূজার যেমন ধান্দা করেছে, হিন্দুরা তেমন দুর্গা বানায়া, হ্যাঁ, দুর্গার পূজা বানায় ধান্দা করেছে। কোথাও এই দুর্গা পূজার কথা তো নাই, নাই কোথাও মূর্তি পূজার কথাই নাই বেদের ধর্মে, নাই। আসলে তাদেরকে হিন্দু বলা ভুল, তারা হলো বেদান্তিস্ট, অর্থাৎ তারা সনাতনী। আসলে তো সনাতনী ধর্ম হিসাবে কেউ যদি তাদের ধর্মকে একটু চ্যালেঞ্জ করে, তাদের ধর্মটাকে একটু পড়াশোনা করে, ওই ব্যক্তি মুসলমান হইতে বাধ্য। এই জন্য তাদের ব্রাহ্মণরা কিতাব পড়তে দেয় না, বলে তোমরা সাধারণ মানুষের কিতাবের কিছু বুঝবা না, অতএব তোমরা এটা বলো না, পড়লে গুমরা হয়ে যাবা। এইভাবে তাদেরকে হিন্দু বানিয়ে রাখা হয়। আল্লাহর কসম, কোন হিন্দু যদি সত্যিকার অর্থে তাদের ত্রিপিটক পড়ে, তাদের কিতাবগুলা পড়ে, অবশ্যই সে মুসলমান হয়ে যাবে। কারণ সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার মায়ের নাম হবে আমিনা, তিনি এসে সংস্কার করবেন, সবকিছু সেখানে লেখা আছে। অতএব কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে পড়ে, সে অমুসলিম থাকতে পারবে না। ঠিক এইভাবে আজকে মাযহাবী ভাইয়েরা আমাদের সন্তানদেরকে, যুবক ভাইদেরকে কোরআন এবং সহিহ হাদিসের কাছে আসতে দেয় না। বলে হাদিসের তুমি কি বুঝবা, কোরআন এমনিই পড়ো, এটার অনুবাদ পড়ার দরকার না, এটা পড়ে তুমি গুমরা হয়ে যাবে, বুঝবা না তো।
সহিহ বুখারী পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ পড়ে তো গোমরাহ হয়ে যাবে। এতদিন জোরে আমিন বলো নাই, বুখারী পড়ে জোরে আমিন বলবা। এতদিন বুকের উপর হাত বাঁধো নাই, বুখারী পড়ে বুকের উপর হাত বাঁধবা। এতদিন পায়ে পা কাঁধে কাঁধ মিলাও নাই, এখন বুখারী পড়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলাইবা। সুতরাং ওইগুলা পড়ার তোমাদের কোনো দরকার নাই। আমরা যা বলি আমাদের কথা অনুযায়ী চলো, আমরা তোমাদেরকে জান্নাতে লইয়া যাইব। যা কিছু পাপ আছে আমরাই বহন করব। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন কিছু নামধারী আহলে হাদিসরা এমন কথা শুরু করেছে, গণতান্ত্রিক পদ্ধতি থেকে নির্বাচন করতে গিয়ে আমরা একটা অংশগ্রহণ করব, কারণ সংসদে গিয়ে তো অন্তত কোরআন হাদিসের কথা বলতে পারবো। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ গণতন্ত্র মানে হচ্ছে মানুষের তৈরি বিধান। হ্যাঁ, এখন যদি আপনি এর ভিতরে ঢুকে তার আপনি দাওয়াত দিতে চান, সম্ভব? হ্যাঁ, আপনি এখন পূজা চলতেছে আর পূজার ভিতরে মূর্তির ভিতরে ঢুকে ওইখানে গিয়ে আপনি বক্তব্য শুরু করলেন ইসলামের, চলবে আপনার বক্তব্য? চলবে নাকি মার খাবেন? 100% মার খাবেন। বলবে এটা তোর জায়গা না, তোর জায়গায় যায় তুই বল। অতএব যেটা কুফর, কুফরের ভিতরে ঢুকে আপনি পারবেন না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। হে আবু জাহাল, উতবা সাহেব, শুনে রাখো, আরব আজমের উপর তোমরা নেতৃত্ব দিতে পারবে, সারা পৃথিবীকে তোমরা নেতৃত্ব দিতে পারবে যদি ছোট্ট একটা কালেমা মেনে নাও। ছোট্ট একটা কালেমা। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন হক উপাস্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই কথা যদি তুমি মেনে নিতে পারো, তাহলে আরব আজমের উপরে তোমরা নেতৃত্ব দিতে পারবে। ছোট্ট একটা কথা বলো, কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন হক উপাস্য নাই। তখন বললো, ভাই রে কি বলো? তাহলে কি আমাদের লাত দেবতা, মানাত দেবতা, উজ্জা দেবতা, এগুলো সব বাদ? সব বাদ, সব বাদ। হে মুহাম্মদ, আমাদের সঙ্গে গ্যাদারিং করিয়েন না। কাজ করেন একটা, কিছুদিন তোমরাই কাবাতে ইবাদত করো, এখানে বসে বসে তুমি ইবাদত করো, কোনো বাধা দিব না। হ্যাঁ, আর কিছুদিন তুমি মূর্তি পূজা করো, আর কিছুদিন আমরা তোমার ইসলাম ধর্ম মেনে চলি। একথা প্রস্তাব দিয়েছিল না আবু জাহল, উতবা সাহেব? কোনো ঝগড়াঝাটি দরকার নাই, মারামারির দরকার নাই। কি দরকার আছে? কিছুদিন তোমরা গণতন্ত্র মানো, আর কিছুদিন তোমাদের শরিয়া আমরা মানি। এইভাবে এখন ধোঁকা দেওয়া হচ্ছে, আহলে হাদিসদের ভিতর ধোঁকার সৃষ্টি করা হচ্ছে। অথচ গণতন্ত্র সম্পূর্ণই হারাম, এতে কোনো সন্দেহ নাই। গণতন্ত্র হলো কুফরি মতবাদ। এখানে যে একবার ঢুকবে সে কোনোদিন আর জান্নাতের স্বাদ পাবে না, জান্নাত সে পাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের কুফরি করো, আগে কাফের হও তাগুতের। তাগুত হচ্ছে মা ইয়াবুদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা করা হয়, সেটা হোক গণতন্ত্রের নামে, হোক সমাজতন্ত্রের নামে, হোক যে কোনো তন্ত্রমন্ত্রের নামে, কোরআন হাদিস বাদ দিয়ে যা করা হবে সেই তাগুত। অর্থাৎ তাগুতের কাফের না হওয়া পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতের কাফের হও, এরপর ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করো। তাগুতও রাখবে, আবার তুমি ইমানদারও হবে। এই ইমান আল্লাহর কাছে কোনো দাম নাই। সুতরাং সাবধান হয়ে যান, কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। কিন্তু আজকে তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তিনি বক্তব্যে দাঁড়িয়ে বলতেছে যে কিছু কিছু আছে হচ্ছে রূপক, কিছু কিছু আছে সরাসরি। অর্থাৎ কিছু রূপক কিছু জিনিস আছে যেগুলা হয়তো পীর সাহেব যদি কখনো দেখেন জেনা করতেছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, তাহলে পীর সাহেবের এই জিনিসটাকে তোমরা শরীয়তের দৃষ্টিতে দেখিও না, মারেফতের দৃষ্টিতে দেখিও। কারণ পীর সাহেব যাহা করে এটা শরীয়তের দৃষ্টিতে না, ওটা তার জন্য জায়েজ, কারণ সে সেটার হাকিকত বুঝতে পেরেই করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক আজকে আহলে হাদিসের বাচ্চাও এই কথা বলতেছে। আহলে হাদিসের বাচ্চা এই কথা বলতেছে যে দেখো, এটা হলো হাকিকি, এটা তোমরা বুঝতে পারবে না, এটার ভিতরে যে তথ্য আছে এগুলো বুঝতে পারবে না। সুতরাং আমরা যদি ভুল করি, পাকিস্তানের আহলে হাদিসরা কি ভুল করে? তারাও নির্বাচনে খাড়ায়, অমুককে নির্বাচনে খাড়ায়, তমকে নির্বাচনে খাড়ায়। আমি বলি তোমার ভুলের তোয়াক্কা আমি করি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন স্পষ্ট করে বলে গিয়েছে, সূরা বাকারা 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছে সেদিকে আসো, ক্বালু, তখন তারা বলেন বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আরে আমাদের বাবা মারা কি ভুল বুঝতো, আমাদের বাপ দাদারা কি কম জানতো? না 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 না, আমাদের বাপ দাদারা যা করছে আমরা তাই করব।
সুতরাং মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর মাযহাবী আর কিছু আহলে হাদিসরা মিলেমিশে এখন একাকার হয়ে গিয়েছে ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য। সুতরাং আমি এই কথা ঘোষণা করতে চাই, তাগুতের গন্ধ যার মধ্যে আছে আমরা তার মধ্যে নাই। কারণ আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা আগে তাগুতের কাফের হও তারপর ইসলাম গ্রহণ করো। আজকে শিয়ারা সাহাবীদেরকে গালি দিচ্ছে। এখন মিডিয়ার যুগ, দেখবেন যে তারা যে গালি দিচ্ছে, মসজিদে ঢোকার সময় আবু বকরকে গালি দেয়, উমরকে গালি দেয়, এটা পুরাতন কিছু নয়, এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরানা জিনিস। অতএব যারা সাহাবীদেরকে গালি দেয় তারা মুসলমান থাকতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারী মুসলিম মিশকাতের 5988 নম্বর হাদিস, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। ফালাউ আনাহাদুকুম আনফাকা মিসলু উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দান। সুতরাং শুনে রাখো, আমার সাহাবীরা যে 1 টাকা 2 টাকা 1 পয়সা 2 পয়সা 1 মুদ 2 মুদ যে আল্লাহর রাস্তায় খরচ করেছে, আজকের এই দিনে যদি তোমরা ওহদ পাহাড় স্বর্ণ হয়ে যায় আর তা যদি আল্লাহর রাস্তায় দান করো, আমার সাহাবীরা যা দান করেছে 1 মুদ 2 মুদ তার কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমার সাহাবীদেরকে গালি দিও না। আমাদের এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10ই মুহররম সম্পর্কে আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে এই দিনকে সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছিলেন ফিরআউনের কবল থেকে, শুকরিয়া স্বরূপ তারা সিয়াম পালন করেছিলেন, আমরা সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী মুসলিম মিশকাতের 2039 নম্বর হাদিস, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। শুনে রাখো, রমজানের সিয়ামের পর সবচাইতে উত্তম সিয়াম, সবচাইতে শ্রেষ্ঠ সিয়াম, রমজানের সিয়ামের পর সবচাইতে উত্তম সিয়াম, শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে এই মুহররমের সিয়াম, 10ই মুহররমের সিয়াম। মুহররমের 10 এবং 11 অথবা 9 অথবা 10, অর্থাৎ শনি অথবা রবি, রবি অথবা সোমবার। বুঝতে কি অসুবিধা হচ্ছে ভাই? আজকে যারা শনি রবি সিয়াম পালন করবেন তারা আজকে রাত্রে সাহারি খাবেন, বুঝতে পারছেন? আর রবিবার এবং সোমবার সিয়াম পালন করবেন তারা শনিবার দিন সিয়াম সাহারি খাবেন, 2 দিন সিয়াম পালন করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অর্থাৎ ফরজ সিয়ামের পর এটা সবচেয়ে উত্তম সিয়াম। অতএব এটা আমরা হেলায় ফেলায় শেষ করে দিব না। এই রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে প্রত্যেক সাহাবীরা এই আশুরা সিয়ামকে আবশ্যক মনে করে পালন করত, কিন্তু যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল তখন সাহাবীরা এটাকে ঐচ্ছিকভাবে নিলেন, বললেন যে আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে পারো থাকবে, না পারো থাকবে না, অসুবিধা নাই, কিন্তু এটা থাকলে অনেক ফজিলত রয়েছে। মুসলিম মিশকাতের 2044 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু, কেউ যদি আশুরার সিয়াম পালন করে, 10ই মুহররমের সিয়াম পালন করে, তাহলে বিগত 1 বছরের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে ইহুদিরা এই দিন সিয়াম পালন করে, তখন তিনি বললেন ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমুত তাসি', আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তোমরা একটা সিয়াম পালন করো 10ই মুহররম, আমরা 2টা সিয়াম পালন করব, 10 এবং 11 অথবা 9 এবং 10 আমরা পালন করব। সুবহানাল্লাহ। কিন্তু তার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধাম থেকে, পৃথিবী থেকে চলে যান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে যান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম একটি পালন করেছেন, 2টা করতে পারেন নাই। কিন্তু উম্মতের জন্য সুন্নাহ হচ্ছে, আবশ্যক হচ্ছে, উম্মতের জন্য সুন্নাহ হচ্ছে যে তারা 2টা পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিয়াম পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের আশপাশ থেকে কবরের লাশ চুরি হয়ে যাচ্ছে। এটা একটা উদ্বেগজনক ঘটনা। আপনাদের মধ্যে কতটুকু উদ্বেগের বিষয় আমি জানি না, তবে এটা বড় উদ্বেগের বিষয়। কারণ হচ্ছে একজন মানুষ, জীবিত মানুষ যদি হারায় যায় তো এতদিন মাতম শুরু হয়ে যেত, তাই না? তাহলে জীবিত মানুষের হাড় ভাঙা, আল্লাহ নবী বলতেছেন জীবিত মানুষের হাড় ভাঙা আর মৃত মানুষের হাড় ভাঙা সমান। একজন জীবিত মানুষ হাড় ভাঙলে যতটা কষ্ট পাবে, মৃত মানুষের হাড়ও এতটুকুই কষ্ট পাবে। সুতরাং তোমাদের আত্মীয় স্বজন এবং যারা মুসলিম ভাই রয়েছে এদের লাশকে কষ্ট দিবে না, এই কবরের উপর তোমরা বসবে না, কবরের উপর মিনার বানাবে না, কবরে সুনকাম করবে না, কবরে গান বাজনা আশপাশ দিয়ে বাজাবে না।
কবরকে সম্মান দিবে, সাধারণ জীবিত মানুষের চাইতে কবরকে বেশি সম্মান দিবে, যাতে এই কবরটা অসুবিধা সৃষ্টি না হয়। 3 পদ্ধতিতে কবর দেওয়া হয়, অথচ এক প্রকার পদ্ধতি যেটা আমাদের দেওয়া হচ্ছে, এই পদ্ধতি কোরআন হাদিসে কোথাও নাই। কথা বোঝেন নাই? 3.5 হাত মাটি খোঁড়ার পরে নিচে কতটুকু খোঁড়ে? 2 ফিট না 3 ফিট? কথা কোন একটু? 3 ফিট। 3 ফিট খোঁড়ার পরে এরপরে তাকে সোজা শুয়ে দিয়ে উপর দিয়ে বাঁশ দিয়ে চাটাই দিয়ে মাটিতে ঢেকে দিচ্ছে। এটা লাশ দাফন করার পদ্ধতি নয় ভাইজান, এই পদ্ধতি কোন হাদিসের কোথাও নাই। অথচ এই পদ্ধতি আমাদের দেশে চলতেছে। আর এই চিৎ করে শোয়াবেন বা উপর চিৎ করে শোয়াবেন, এটার কোনো পদ্ধতি না। ডান দিকে কাত, ডান কাত করে শোয়াইতে হবে। অনেকে আবার দেখা যায় মৃত ব্যক্তি মরার পরে তার হাত, ডাইন হাত বাম হাতের উপর বাঁধে দেয়, দেয় কিনা? আপনাদের এলাকায় মনে হয় দেয় না। কি লেগে দেয়? যদি এবার মুনকির নাকির আসে, তাহলে ওর হাত বাঁধার পজিশন থেকে বুঝতে পারবো যে এই লোকটা